তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের দেখানো হয় দুজন পুরুষ। তারা মূলত একটি ট্যাক্সিতে যাচ্ছিলেন। তাদের একজন ট্যাক্সি চালাচ্ছিল, অন্যজন পিছনে বসেছিল। তিনি কালো এবং লাল রঙের একটি স্যুট পরেছিলেন। এই ব্যক্তির নাম ডেডপুল। এই মুভির প্রধান চরিত্র তিনি। সে কোথাও যাচ্ছে আর সে ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলছিল। সে তাকে বলে যে সে তার শত্রুকে 1 বছরের বেশি সময় ধরে খুঁজছে। আমি শীঘ্রই তাকে অনুসন্ধান করে শেষ করতে চাই। ট্যাক্সি ড্রাইভার তাকে জিজ্ঞাসা করলো, তুমি তাকে খুঁজছো কেন? তার উপর প্রতিশোধ নিতে ডেডপুল জবাব দেয়, সে আমার মুখ নষ্ট করে দিয়েছে। তিনি আমার শরীরে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। ডেডপুল তার মুখোশ খুলে দেওয়ার সময় তাকে তার মুখ দেখায়। তিনি বলেন, নিজেকে দেখুন। তার সাথে কথোপকথন করার সময় তিনি পিছনের সিটের দিকে তাকালেন এবং বুঝতে পারলেন যে তার অস্ত্রের ব্যাগটি নেই। তিনি ট্যাক্সি ড্রাইভারকে বলেন যে আমি সেখানে ব্যাগ ভুলে গেছি। এখন আমাকে শুধু 2টি তরবারি ব্যবহার করতে হবে। এবার তার হাতে শুধু 2টি তলোয়ার ছিল। তার কাছে বন্দুক ছিল মাত্র 12টি বুলেট। আমাকে এই অস্ত্র দিয়ে তাকে শেষ করতে হবে। ট্যাক্সি ড্রাইভার মনে করে যে সে অদ্ভুত এবং মজার কথা বলছে, চুপচাপ তার কথা শুনছিল। এখন ডেডপুল ব্রিজ পার হওয়ার সময় ট্যাক্সি থেকে লাফ দেয়। সে শিশুর মতো পা নড়াচড়া করে আঁকা শুরু করে। সে আঁকছিল যে কিভাবে সে তার শত্রুকে শেষ করবে। এদিকে সে তার শত্রুর গাড়ি দেখতে পায়। সে সাথে সাথে সেখানে যায় এবং তার বন্দুকের বুলেট দিয়ে তার শত্রুর সঙ্গীকে হত্যা করে। এই দৃশ্য আকর্ষণীয়। গড়িয়ে পড়তে গিয়ে তাদের গাড়ি পড়ে যায়। এখানে আমাদের জানা যায় যে ডেডপুলের শত্রুর নাম ফ্রান্সিস। তিনি একজন বিশাল ভিলেন ছিলেন এবং তিনি একজন খারাপ মানুষ ছিলেন। ডেডপুল এবং ফ্রান্সিস যে লড়াই করেছে তা সুপরিচিত এবং ব্যাপকভাবে প্রচারিত হয়ে উঠেছে। এই খবর টিভিতেও প্রচারিত হয়। তারপর আমরা একটি বাড়িতে একটি দৈত্য মানুষ দেখতে পাই। মনে হয় সে শিল্টের তৈরি। লোকটি এই খবর দেখে আক্রমণাত্মক হয়ে ওঠে। তিনি একটি কিশোরী মেয়েকে ডাকেন। তার ছোট চুল আছে। তারা রাগে ডেডপুলের সাথে দেখা করতে যায়। এখন এখানে অতীতের গল্প বলা হয়, যখন ডেডপুল একজন সাধারণ মানুষ ছিল। তিনি এখনো ডেডপুল হননি। তার নাম ছিল ওয়েড। সে একটি বারে যায়। তার বন্ধুও সেখানে ছিল এবং একজন দৈত্যাকার লোকের সাথে কারোর সাথে মারামারি চলছিল। এসব দেখে ওয়েড বেশ উপভোগ করছিল। এরই মধ্যে একটি মেয়ে ওয়েডের কাছে আসে। তার নাম ভেনেসা। সে এসে ওয়েডের সাথে কথা বলতে শুরু করে এবং সে তাকে পছন্দ করে। এখন ধীরে ধীরে তারা বন্ধু হয়ে যায়। তারা 1 বছর একসাথে ছিলেন, কিন্তু একদিন ওয়েড অজ্ঞান হয়ে পড়ে এবং পড়ে যায়। জ্ঞানে আসার পর সে কিছু পরীক্ষা করে। তিনি জানতে পারেন যে তার মস্তিষ্ক, লিভার এবং ফুসফুসে ক্যান্সার রয়েছে। শুনে সে চিন্তিত হয়ে পড়ে এবং ভয়ও পায়। এখন দৃশ্যটি ডেডপুলে চলে গেছে। যুদ্ধের সময় ফ্রান্সিস সেখান থেকে পালিয়ে যান, কিন্তু তারপর সেখানে ডেডপুল কণ্ঠস্বর শুনতে পায়। ফ্রান্সিসের স্ত্রীর মতো তাকে অনুসরণ করেছে। ডেডপুল ফ্রান্সিসকে তার তলোয়ার দিয়ে আঘাত করে। ফ্রান্সিসের নাক দিয়ে রক্ত ঝরছিল। ডেডপুল বলে যে আজ আমি আমার প্রতিশোধ নিয়েছি। তুমি তো আমার মুখটা এমন করে দিয়েছিলে। এটির সাথে ডেডপুল তার মুখোশ খুলে দেওয়ার সময় তাকে তার মুখ দেখায়। ফ্রান্সিস বলেছেন যে আপনি সেই ব্যক্তি। ওরা নিয়ে যাচ্ছিল এমন সময় পেছন থেকে স্টিলের লোক আসে। সে ওয়েডকে তুলে নিয়ে ফেলে দেয়। এখান থেকে গল্পটি অতীতে চলে যায়। ভ্যানেসা ওয়েডকে বলছিল যে চিন্তা করো না, আমি তোমার সাথে থাকবো। আমরা একসাথে এর চিকিৎসা শুরু করব। কিন্তু ওয়েড বলে যে না ভ্যানেসা, আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না। আমার কিছু হলে কি করবে? আমি এটা চাই না। এই বলে ওখান থেকে একটা বারে আসে। সে এসে তার বন্ধুর সাথে বসে এবং তার বন্ধু তাকে বলে যে এখানে একজন লোক আপনার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। যাও তার সাথে দেখা করো। যখন ডেডপুল যায় এবং সেই লোকটির সাথে দেখা করে, তখন সে ডেডপুলকে বলে যে আমি জানি আপনার একটি রোগ আছে এবং আপনি এটি নিরাময় করতে চান। আমি আপনাকে সাহায্য করতে পারি, তবে এর সাথে আরো একটি জিনিস, আমি আপনাকে সুপার পাওয়ারও দিতে পারি। কিন্তু ডেডপুল বলে যে না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে জীবন কাটাতে চাই। এই বলে ওখান থেকে চলে আসে। এখান থেকে দৃশ্যটি বর্তমানের দিকে চলে যায়। স্টিলের লোকটি ডেডপুলকে জিজ্ঞেস করলো, তোমার সমস্যা কি? কেন আপনি ভুল কারণে আপনার ক্ষমতা ব্যবহার করছেন? ডেডপুল ইস্পাত লোকটিকে জবাব দিল, আমাকে বক্তৃতা দিবেন না। যারা আমার সাথে অন্যায় করেছে আমি তাদের প্রতিশোধ নেব। তারপর সেই কিশোর ডেডপুলকে বলে পিছনের দিকটা দেখতে। যখন ডেডপুল দেখলো পিছনের দিকে থেকে ফ্রান্সিস দৌড়ে গিয়েছিল। ডেডপুল ইস্পাত মানুষের সাথে আক্রমণাত্মক হয়ে ওঠে, তাকে মারধর শুরু করে। আপনি যদি আমাকে আপনার আলোচনার ফাঁদে না ফেলতেন তাহলে তিনি সেখানে থেকে পালিয়ে যেতেন না। সেই স্টিলের লোকটিকে মারতে শুরু করে কারণ সে খুব কঠিন ছিল। ডেডপুলের
কবজি ও একটি পা ভেঙে গেছে। টিলম্যান তাকে বলে, তুমি আমাকে পাগল বানিয়েছো, তাকে জোরে আঘাত করে। এ কারণে অনেক দূরে থেকে ডেডপুল পড়ে। তারপর হাতের কবজি বেঁধে কোথাও নিয়ে যায়। এখানে ডেডপুল অদ্ভুতভাবে প্রক্রিয়া দেখায়, তার বদলে হাত ছেড়ে দিতে বলে অথবা সেই তালা খুলছি। সে তার হাত কাটে, তার হাত দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। কোনো সাধারণ মানুষ থাকলে সে মারা যেত, কিন্তু এই গোপন কথাটাও পরে বলবো, যে কারণে ডেডপুল মারা যায়নি। এটি করার পরে ডেডপুল ব্রিজ থেকে লাফ দেয় এবং সে একটি জাঙ্ক ট্রাকে পড়ে যায়। এখান থেকে দৃশ্যটা আবার অতীতে চলে যায়, যখন ডেডপুল ছিল মানুষ মানে ওয়েড। সে চোখ খুলে দেখে যে সে একটি জায়গায় ছিল। তার চারপাশে দুজন লোক ছিল, একজন পুরুষ এবং অন্যজন মহিলা। তারা তার শরীরে কিছু ইনজেকশন দেয়, তারা তার শরীরে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, তারা তাকে অনেক নির্যাতন করে। তার অবস্থা আরো খারাপ হয়। এরপর তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং তাকে বরফের মতো ঠান্ডা পানিতে রাখা হয়েছিল। মাঝে মাঝে তাকে বাজেভাবে মারধর করা হয়। এর অর্থ হলো সে সমস্ত জিনিস যা থেকে তিনি অত্যাচার অনুভব করেন। ওয়েডের শরীরে কিছু পরিবর্তন আনার জন্য এটি করা হয়েছিল, কিন্তু তার শরীরে এখনো কোনো পরিবর্তন আসেনি। ওয়েডের শরীরে কিছু মিউটেশন আনার জন্য তারা এটা করছিল, তার মধ্যে সুপার ক্ষমতা আনা। এখন ওয়েড বাধা এবং তাকে একটি জায়গায় শুইয়ে দেয়। তার সঙ্গে আরো একজন রোগী ছিলেন, তারা তাকে নির্যাতনও করত। তিনি ওয়েডকে বলেন যে এই ডাক্তারের নাম ফ্রান্সিস এবং এখন আপনি এটি পেতে তিনি সেই একই ফ্রান্সিস যাকে ডেডপুল অনুসরণ করেছে। ওকে ফলো করছে কেন তাই শুনি। এখন ফ্রান্সিস আবার ওয়েডে আসে। তিনি তাকে একটি চেম্বারে ফেলে দেন যেখানে অক্সিজেন নেই। ভিতরে গিয়ে ওয়েডের শ্বাস বন্ধ হয়ে যায়। তার শরীর অদ্ভুত হয়ে উঠেছে, কেউ যেন তার উপর অ্যাসিড নিক্ষেপ করেছে এবং তার ত্বক জ্বলতে থাকে। ফ্রান্সিস তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু ওয়েড নীরব ছিল। ফ্রান্সিস যাওয়ার সময় ওয়েড তার মুখ থেকে একটি ম্যাচের কাঠি বের করে। একটি পাইপ তার চেম্বারের সাথে সংযুক্ত ছিল এবং এটি সোজা সিলিন্ডারের দিকে যায়। সে ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে ফেলে দেয়। পাইপটি আগুন ধরে রাখে এবং ল্যাবে আগুন ধরে যায়। এখন ওয়েড সেখান থেকে বেরিয়ে আসে। সে ফ্রান্সিসকে আক্রমণ শুরু করে, কিন্তু ফ্রান্সিস তাকে ধাক্কা দেয়। ওয়েড নিচে পড়ে যায় কারণ তার শরীর খুবই দুর্বল ছিল। তারা অনেক লড়াই করে, কিন্তু ওয়েড তার মুখোমুখি হতে পারেনি। ফ্রান্সিস একটি রড তুলে নেয় এবং ওয়েডকে ছুরি আঘাত করে। অন্যদিকে ল্যাবটি জ্বলতে গিয়ে এর অংশগুলো নিচে পড়ে যাচ্ছিল। ফ্রান্সিস সেখান থেকে দৌড়ে গেলেও ওয়েড তখনও সেখানেই ছিল। অনেক ঘন্টা কেটে গেল। আগুন বন্ধ করা হয়, কিন্তু পুরো ভবনটি ছাইয়ে পরিণত হয়। ওয়েডের সেই ছাইয়ের নিচে ছিল। সেই ছাই থেকে বেরিয়ে এসে সে অবাক হলো, তাই বলে আমি এখনো মরিনি। তার শরীরে মিউটেশন ছিল এবং এখন তিনি পরাশক্তির অধিকারী। সে তার শরীরের যে কোনো অংশ সুস্থ করতে পারে। তিনি অমর হয়েছিলেন, কিন্তু এর খারাপ প্রভাব ছিল তার শরীরে সম্পূর্ণ পুড়ে গেছে, যেমনটা আপনি দেখেছেন। ওয়েড ভেনেসাকে নিয়ে চিন্তিত ছিলেন যে সে আমাকে খুঁজবে এবং সে সরাসরি ভেনেসার কাছে যায়, কিন্তু পরে সবাই তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল, যেন অদ্ভুত লাগছে তাকে, কারণ ওয়েড জানে না যে সে দেখতে কেমন। ওয়েড জানে না যে সে দেখতে কেমন, কারণ ওখান থেকে ভেনেসার পিছনে সে এখানে আসে। এদিকে ভেনেসা সেই বিল্ডিং এর ভিতরে যায়, আর যখন ওয়েড বাইরের আয়নায় নিজের মুখ দেখে সে বিষণ্ণ হয়ে যায়। সে তার মুখ দেখে বলে যে ভেনেসা আমাকে কখনোই গ্রহণ করবে না। সেখান থেকে ওয়েড ওই বারে যায় যেখানে তার বন্ধু ছিল। সে তার বন্ধুকে বলে, দেখ আমার মুখের কি হয়েছে, ভেনেসা আমাকে কখনোই ডাকবে না। তার বন্ধু বলে তার সমাধান কি। ওয়েড বলেছেন যে বারে এমন কোনো লোক নেই যিনি বলেছিলেন যে তিনি আমার রোগ নিরাময় করতে পারেন। তখন তার বন্ধু বলে, যদি সেই মানুষটি না থাকে যে বলেছে সে আমার রোগ সারাবে, সেই মানুষটি আছে যে আপনার মুখ সুন্দর করতে পারে, কারণ সে তোমার চেহারা নষ্ট করে দিয়েছে। তার খোঁজ করুন। সে আমাকে মৃত মনে করেছে। সে ভাবছে তোমার কোনো পরাশক্তি নেই বলেই তোকে এখানে রেখে ওখান থেকে চলে গেল। আপনি আমার ভাই, নিজের জন্য কাজ করুন। নিজের জন্য একটি মাস্ক এবং স্যুট প্রস্তুত করুন, যা থেকে তিনি বিচার করতে পারবেন না যে এটি আপনি এবং আপনি বেঁচে ছিলেন। এরপরে আপনি তাকে সন্ধান করবেন এবং তাকে আক্রমণ করবেন। আমি তোমার নাম ডেডপুল রেখেছি। এখান থেকেই ওয়েডের নাম হয় ডেডপুল। সে তার বাড়িতে যায়। তিনি একটি সাদা কাপড় দিয়ে নিজের জন্য একটি মুখোশ প্রস্তুত করেন। মানে এখান থেকেই তার যাত্রা শুরু ফ্রান্সিস খোঁজার জন্য। এখন 1 বছর হয়ে গেল সে ফ্রান্সিসকে খুঁজছিল, এবং যখন সে ফ্রান্সিসকে খুঁজতে পারেনি তখন সে তার সঙ্গী
সঙ্গীদের হত্যা করে। এখন সেই সময় আসে যখন সে তার জন্য একটি সুন্দর কালো এবং লাল স্যুট প্রস্তুত করে। অবশেষে সেই দিনটি আসে যখন ডেডপুল খবর পায় যে ফ্রান্সিস কোথায় থাকতে পারে। সেখানে তিনি সেই লোকটির সাথে দেখা করেন। লোকটি তাকে বলল যে সে তার রোগ নিরাময় করতে পারে। ডেডপুল বুঝতে পারে যে সে ফ্রান্সিসের সাথে কোনোভাবে যুক্ত হতে পারে। সে রেগে তাকে জিজ্ঞেস করে ফ্রান্সিস কোথায়। লোকটি ভয় পেয়ে যায় এবং সে তাকে বলে। এখন দৃশ্যটি এখান থেকে স্থানান্তরিত হয় যা আমাদের সিনেমার শুরুতে দেখানো হয়। ওই ডেডপুল ট্যাক্সি ড্রাইভারের সাথে কোথাও যাচ্ছে। এখন অতীত এবং বর্তমান দৃশ্য একত্রিত হয় আর আসল ঘটনা এখান থেকেই শুরু। এখানে ডেডপুল সেই জাঙ্ক ট্রাকে পড়েছিল। এখন ডেডপুল তার জ্ঞানে আসে। সেই জাঙ্ক ট্রাকটি কোথাও থামে তা দেখে ডেডপুল হতবাক হয়ে যায়, কারণ এটা ছিল এক বুড়ির বাড়ি। সে লন্ড্রিতে তার কাছে আসে। যখন ডেডপুল আসে কাপড় ধুতে, সেই বৃদ্ধ মহিলা তার স্যুট লাল এবং কালো রঙে প্রস্তুত করার জন্য ডেডপুলের সমাধান দিয়েছেন। তারা বন্ধু হয়ে যায়, কারণ এই বৃদ্ধা অন্ধ ছিলেন এবং তিনি ওয়েডের মুখ দেখতে পাননি। কিন্তু এখানে ওয়েড নিজেই সেই বুড়িকে বলে তার যা হয়েছে। এখানে এটাও আমাদের কাছে প্রকাশ পায় যে ওয়েডের কেউ যদি মরে যায়, এটি আবার নিরাময় করে এবং পুনরায় বৃদ্ধি পায়। এগুলো ছিল তার পরাশক্তি, মানে সুপার ক্ষমতা। তিনি এই বৃদ্ধাকে বলেন, আমার হাত না বাড়া পর্যন্ত আমি কি এখানে থাকতে পারি, কিন্তু এর পরে আমাকে ফ্রান্সিসের সন্ধান করতে হবে। এখন আমরা সেই মহিলা বন্ধুর সাথে ফ্রান্সিসকে দেখি। মহিলা বন্ধুর সাথে সে ওয়েডে কিছু ইনজেকশন দেয়। তারপর তারা ওয়েডের বন্ধুর কাছে যায়। তারা তাকে জিজ্ঞেস করে যে ওয়েড কোথায়। সে বলে যে আমি জানি না। ফ্রান্সিসের মহিলা বন্ধু ওয়েড এবং ভেনেসার ছবি দেখে। সে ফ্রান্সিসকে বলে যে ফ্রান্সিস, আমি ভেনেসাকে চিনি। ওয়েডে পৌঁছানো আমাদের জন্য সহজ। যখন তারা বারে থাকা ওয়েডের বন্ধুকে ছেড়ে যায়, তখন সে ওয়েডকে ফোন করে এবং তাকে সবকিছু জানায়। ওয়েড চিন্তিত ছিল। তিনি সেই জায়গায় যান যেখানে ভেনেসা কাজ করে। এটি একটি বার ছিল। সেখানে গিয়ে তিনি সবাইকে জিজ্ঞেস করেন তারা কি ভেনেসাকে দেখেছেন। সে আমার বন্ধু। কিন্তু যখন সে ভেনেসাকে দেখে, তার সাথে কথা বলার সাহস হারিয়ে ফেলে, কারণ তার মনে হচ্ছিল ভেনেসা তার মুখ দেখে ভয় পেয়ে যাবে। তিনি সেখান থেকে ওয়াশরুমে যান এবং ইতিমধ্যে কেউ ভেনেসাকে বলে যে কেউ আপনাকে খুঁজছে। ভেনেসা মনে করে ওয়েড আছে। সে উত্তেজিত হয়ে বাইরে চলে যায়। ওয়েড সেখানে ছিল না। ফ্রান্সিস এবং তার বন্ধু তাকে অপহরণ করে। ভয় পেয়ে যখন ডেডপুল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ভেনেসার সাথে কথা বলতে, কিন্তু সে ভেনেসাকে কোথাও দেখতে পায় না। তারপর সে একটি ট্যাক্সি পায়। এটা ফ্রান্সিস থেকে ছিল। ফ্রান্সিসের একটি জাল নামও রয়েছে। তার জাল নাম ছিল অ্যাজেক্স। তিনি এই নাম থেকে টেক্সট পাঠান। তিনি বলেন যে আপনি যদি ভেনেসা ফিরে চান, তাই এই অবস্থানে আসুন। ডেডপুল তার বাড়িতে যায় এবং তার সমস্ত অস্ত্র নিয়ে যায়। সে একজন স্টিলম্যান এবং সেই কিশোরীকেও তার সাথে নিয়ে যায়। আগে যে ট্যাক্সিতে যাচ্ছিলেন সেই একই ট্যাক্সিতে বসেন। এখন তারা জাস্কিয়ার্ডে পৌঁছেছেন। ফ্রান্সিস তাদের যে জায়গায় ডেকেছে। এখানে ডেডপুল আবার ট্যাক্সিতে তার অস্ত্রের ব্যাগ ভুলে যায়। ডেডপুল বলে যে আমার কাছে এখন শুধু একটি তলোয়ার আছে। আমি কি তরবারি নিয়ে যুদ্ধ করব? এদিকে ফ্রান্সিসের সঙ্গী সেখানে উপস্থিত হয়। ফ্রান্সিস এবং তার বন্ধু পাত্রে দাঁড়িয়েছিল। ফ্রান্সিস তার বন্ধুকে নিচে পাঠায়। সে এক কিশোরীর সাথে মারামারি শুরু করে, তবে কিশোরীটিও ছিল খুব তীক্ষ্ণ। সে তার সাথে মারামারি শুরু করে। স্টিলের লোকটি বিশাল টায়ার তুলে নিয়ে ফ্রান্সিসের সঙ্গীর দিকে ছুঁড়ে মারল। তারা সুন্দরভাবে যুদ্ধ করছিল, কিন্তু ডেডপুল যখন দেখে তার সঙ্গীরা ফ্রান্সিসের সঙ্গীদের থামায়, সেখান থেকে সুযোগ পেয়ে সে ফ্রান্সিসের কাছে যায়। তিনি একটি পাত্রে ছিলেন। তারপর ফ্রান্সিস এবং ডেডপুল অনেক লড়াই করে। ফ্রান্সিসের বন্ধু স্টিলম্যানের ঘাড় শক্ত করে চেপে ধরল, কিন্তু কিশোর যখন এটা দেখে, সে তার সমস্ত শক্তি ওই মেয়েটির দিকে ছুড়ে দেয়। প্রচন্ড বিস্ফোরণ হয়। সমস্ত পাত্র সেখানে নড়তে শুরু করে। ভেনেসাও একটি কাচের চেম্বারে ছিলেন, তাও নিচে পড়তে শুরু করে। ফ্রান্সিসও পাত্র থেকে নিচে পড়ে যায়। ভেনেসার চেম্বার ভেঙে পড়তে শুরু করলে ডেডপুল তাকে বাঁচাতে আসে। এরপরে এটি থেকে ভেনেসাকে বের করেন, কিন্তু ফ্রান্সিস আবার সেখানে এসে কন্টেনার আক্রমণ করে। সেরে ওঠার পর আবার ডেডপুল আসে। সে তাতে বসে। কে ফ্রান্সিসকে ডেডপুলকে সুপার ক্ষমতা দিতে বলছিল। এরপরে সেই শক্তিগুলো তার উপর আধিপত্য বিস্তার করে। সে ফ্রান্সিসকে আঘাত করে। ফ্রান্সিসের নাক ও মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। এখন ডেডপুল ফ্রান্সিসকে তার মুখ ভালো করতে বলে, তাই ফ্রান্সিস হাসতে শুরু করে। তুমি ভাবছো আমি তোমার মুখ ভালো করে দেব? ডেডপুল বলে যে তাই যে জিনিস। এটি দিয়ে সে তার ছোট বন্দুকটি বের
করে এবং তাকে গুলি করতে যাচ্ছিল। এদিকে পিছন থেকে স্টিলম্যানের গলা ভেসে আসে। তিনি তাকে বলেন যে ডেডপুল, এখন আপনি আপনার ক্ষমতার ভুল ব্যবহার করছেন। আপনি একজন নায়ক এবং আপনি এটি করতে পারেন না। কিন্তু ডেডপুল তাকে উপেক্ষা করে। সে ফ্রান্সিসের মুখে গুলি করে। স্টিলম্যান বাইরে থেকে শক্তিশালী এবং বিশাল দেখায়, সে ভিতর থেকে ভীতু ছিল। এই দৃশ্য দেখে তিনি বমি করতে শুরু করেন। এরপরে ভেনেসা সবাই ডেডপুলে আসে। সে তাকে ঘুষি মারতে শুরু করে, তাই ডেডপুল তাকে বলে, ঠিক আছে, আমাকে আঘাত করো, আমি জানি তুমি ঠিক বলেছ এবং তোমার আমাকে ঘুষি দেওয়া উচিত, কিন্তু আমি তোমাকে একটা জিনিস দেখাবো, তারপর তুমি আমাকে মেনে নিবে না। ভেনেসা বলে, তাতে কি আছে? ডেডপুল তাকে তার মুখোশ খুলে ফেলতে বলে এবং আপনি নিজেই এটি জানতে পারবেন। ভেনেসা তার মুখোশ খুলে ফেলল। এর ভিতরে আরো একজন ছিল। ভেনেসা যখন এটি সরিয়ে দেয় তখন ডেডপুলের আসল চেহারা ছিল। এটি খারাপভাবে পুড়ে গেছে। তার মুখ দেখে ভেনেসা বলে, তাতে মন্দ কি? চোখ, নাক, মুখ সবকিছু ঠিক আছে, শুধু একটি ত্বকের সমস্যা এবং প্রত্যেকেরই ত্বকের সমস্যা রয়েছে। সকলেরই নিচ্ছিদ্র ত্বক থাকে না। অচিরেই অভ্যস্ত হয়ে যাব, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না। তারা সুখী ছিল, তারা আবার সাজান। এর মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।